হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যানিফেস্ট উইথ সুচি। আমি সুচি স্মিতা। এখানে আমি কথা বলি ল অফ অ্যাজাম্পশন, ম্যানিফেস্টেশন এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে, যাতে আমরা আমাদের নিজেদের স্বপ্নের জীবন নিজেরাই তৈরি করতে পারি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ম্যানিফেস্টেশন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সেলফ কনসেপ্ট। সেলফ কনসেপ্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে আমাদের এই ম্যানিফেস্টেশনে। সো হোয়াট ইজ সেলফ কনসেপ্ট? সেলফ কনসেপ্ট কি? সেলফ কনসেপ্ট হলো আমরা নিজেদের সম্পর্কে কি ভাবি, অর্থাৎ আমরা নিজেদেরকে কিভাবে নিজেরা দেখি, দ্যাট ইজ সেলফ কনসেপ্ট। আমরা কি নিজেদেরকে কনফিডেন্ট মনে করি? আমরা কি নিজেদেরকে ইন্টেলিজেন্ট মনে করি? আমরা কি নিজেদেরকে ওয়ার্দি মনে করি? আমরা নিজেদেরকে যেটা ভাবি সেটাই আমাদের বাইরের জগৎ রিফ্লেক্ট করে। অর্থাৎ আমরা আগেও জেনেছি যে আমাদের ইনার ওয়ার্ল্ড আমাদের আউটার ওয়ার্ল্ডকে রিফ্লেক্ট করে। আমরা ইনার ওয়ার্ল্ডে যেটা আমাদের চলে সেটাই আমাদের আউটার ওয়ার্ল্ডে রিফ্লেক্ট হয়। সো আমরা যদি মনে মনে এটা বিশ্বাস করি যে না, আই এম নট কনফিডেন্ট, না আমার দ্বারা এটা হবে না, তো সেরকমই কিছু আমরা বাইরে দেখতে পাবো। সো সবার আগে উচিত আমাদের সেলফ কনসেপ্টকে ডেভেলপ করা। সো আমাদের যদি সেলফ কনসেপ্ট ঠিক না হয়, তাহলে কিন্তু আমরা ম্যানিফেস্ট করে ফেললেও সেটা কিন্তু স্টেবল হবে না। হ্যাঁ, সেলফ কনসেপ্ট ছাড়াও আমরা যদি এমনি ম্যানিফেস্টেশন করি বা রোবোটিক অ্যাফার্মেশন করি বা আদার্স কোনো টেকনিক ইউজ করে আমরা ম্যানিফেস্ট করে নিতে হয়তো পারবো, বাট সেই ম্যানিফেস্টেশনটা স্টেবল রাখার জন্য আমাদের কিন্তু সেলফ কনসেপ্ট, যেটা ফাউন্ডেশন, সেটাকে স্ট্রং রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। সেলফ কনসেপ্ট আমাদের কনফিডেন্সকে আরো বাড়াতে সাহায্য করে, আমাদেরকে ওয়ার্দি ফিল করায়, আমাদেরকে আরো ভালো ফিল করাতে সাহায্য করে সেলফ কনসেপ্ট। অর্থাৎ আমাদের মুডটাকে আপলিফট করে সেলফ কনসেপ্ট। এবার আসি ল অফ অ্যাজাম্পশনে সেলফ কনসেপ্ট কিভাবে কাজ করে। আমরা মনে মনে যেটা অ্যাজিউম করি সেটাই কিন্তু আমাদের রিয়ালিটিতে ঘটে। অর্থাৎ আমরা অনেককে বলতে শুনি যে লোকজন না আমাকে ভ্যালু করে না। তাহলে মেন প্রশ্নটা এটা হওয়া উচিত, আমি কি নিজেকে ভ্যালু করি? আমি কি নিজেকে সেই চোখে দেখি যে চোখে আমি চাই যে লোকজন আমাকে দেখুক? যতক্ষণ না আমরা নিজেকে ভ্যালু করতে শুরু করব, যতক্ষণ না আমরা নিজেকে প্রপার ট্রিট করতে শুরু করব, ততক্ষণ কিন্তু বাইরের জগৎও আমাদেরকে সেভাবে ট্রিট করবে না। সো আমরা যদি চাই আমাদেরকে কেউ ভালোভাবে ট্রিট করুক, ফার্স্ট আমাদের উচিত নিজেকে ভালো করে ট্রিট করা। ফার্স্টে আমরা যখন নিজেরা ভালো করে ট্রিট করতে শুরু করব, নিজেকে প্রায়োরিটাইজ করতে শুরু করব, নিজেকে প্রায়োরিটি দিতে শুরু করব, ফার্স্ট প্রায়োরিটি দিতে শুরু করব, তখন দেখব বাইরের জগৎও আমাদেরকে ভ্যালু দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে। বাট আমরা উল্টোটা করি, আমরা সবাইকে আগে প্রায়োরিটি দিই, নিজে লাস্টে থাকি। সেটা করলে কিন্তু চলবে না। সেলফ কনসেপ্টে নিজেকে ভ্যালু দিতে হবে। আমরা যখন নিজেদেরকে বারবার বলতে থাকবো I always get what I want, I always get what I want, I love myself, I always put myself first, তো এইরকম যখন আমরা বারবার এই অ্যাফার্মেশনস গুলো বলতে থাকবো, তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড স্যাচুরেট হতে বাধ্য। আমাদের সাবকনশিয়াস মাইন্ড যখন একবার স্যাচুরেট হয়ে যাবে, তখন আমাদের কাজও সেরকম হবে। আর আমরা যখন মনে মনে বিশ্বাস করে নেব যে হ্যাঁ, আই অ্যাম ওয়ার্দি, আই অ্যাম ভ্যালুড, তো তখন আমাদের আউটার ওয়ার্ল্ডও সেটা রিফ্লেক্ট করবে। তো ম্যানিফেস্টেশনে খুব প্রো হতে গেলে, ম্যানিফেস্টেশন যদি আমরা খুব চাই যে আমাদের ম্যানিফেস্টেশনটা খুব সহজে এবং খুব দ্রুত পেতে, তাহলে সেলফ কনসেপ্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এবং সেলফ কনসেপ্টকে একদম সেলফ কনসেপ্ট যে ফাউন্ডেশনটাকে একদম স্ট্রং রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যাদের পুয়ার সেলফ কনসেপ্ট থাকে তাদের মধ্যে খুব ইনসিকিউরিটি থাকে, তারা বারবার একই সিচুয়েশন, একই নেগেটিভ প্যাটার্ন তাদের মধ্যে দেখা যায়, একটা লুপে চলতে থাকে সিচুয়েশনটা। সবসময় তারা অন্যদের থেকে ভ্যালিডেশন চায়, সবসময় তারা ইনসিকিউরিটিতে ভোগে, তারা নিজেরাও জানে না যে তারা অ্যাকচুয়ালি কি চায়, তারা সবসময় একটা কনফিউশনে থাকে, তারা নিজেরা হ্যাপি থাকে না, সবসময় একটা ভ্যালিডেশন চাই তাদের। সো সেলফ কনসেপ্ট কিন্তু মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। আমরা ভাবি যে ঠিক আছে, আমি তো ম্যানিফেস্ট করছি, কি দরকার আছে সেলফ কনসেপ্টের? না, সেলফ কনসেপ্টের খুব দরকার আছে। বিকজ আমরা যদি নিজেদেরকে প্রায়োরিটি না দিই, তাহলে বাইরের জগৎও আমাদেরকে প্রায়োরিটি দেবে না। সাপোজ আমরা কোনো একটা স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে চাইছি বা আমাদের লাভড ওয়ান্সকে ম্যানিফেস্ট করতে চাইছি, তাহলেও কিন্তু সেলফ কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বিকজ আমি যদি নিজেদেরকে না ভ্যালু দিই, তো তাহলে আমরা এক্সপেক্ট
করবো কি করে যে বাইরের জগৎ আমাকে ভ্যালু দেবে? তো ফার্স্টে নিজেকে প্রায়োরিটি দিতে হবে, ফার্স্টে নিজেকে ভ্যালু করতে হবে। সো সেলফ কনসেপ্ট ইজ দ্য কি, সেলফ কনসেপ্ট ইজ দ্য কি। এবার আসি যে আমরা স্ট্রং সেলফ কনসেপ্ট কিভাবে তৈরি করব। সো আমি একটা কথা বলেছি, ম্যানিফেস্টেশন ইজ আ জার্নি। সো এই জার্নিতে আমরা অনেক কিছু শিখবো। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে কিন্তু সেলফ কনসেপ্ট। তো সেলফ কনসেপ্টে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কিছু অ্যাফার্মেশন চুজ করে নিতে পারি নিজেদের জন্য, স্পেসিফিক কিছু অ্যাফার্মেশন যেটা আমরা আমাদের সাথে রিলেট করতে পারছি, সেরকম কিছু অ্যাফার্মেশন চুজ করে নিলাম। সেই অ্যাফার্মেশনগুলোকে সকালবেলা ঘুম থেকে উঠে 10 মিনিটের জন্য আমরা বলি, বা দিনে যতবার ইচ্ছা 10 মিনিট, এমন না যে 10 মিনিটই বলতে হবে, আমরা চাইলে 30 মিনিট বা যতক্ষণ আমাদের ইচ্ছা। সো ম্যানিফেস্টেশনে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই, আমরা নিজেদেরই রুলস তৈরি করি, নিজেরাই নিজেদের, মানে আমি আগেও বলেছি উই আর দ্য গড অফ আওয়ার ওন রিয়ালিটি। সো আমরা নিজেরাই নিজেদের সবকিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করছি। আমাদের একটাই লক্ষ্য হবে সাবকনশিয়াস মাইন্ডকে স্যাচুরেট করা। এবার আমরা আমাদের কিছু পছন্দের অ্যাফার্মেশন চুজ করে নিলাম। সাপোজ আই এম কনফিডেন্ট, I always get what I want, I am so beautiful, I am gorgeous, I am intelligent। এইরকম স্পেসিফিক কিছু অ্যাফার্মেশনস আমরা চুজ করে নিলাম। সেই অ্যাফার্মেশনস গুলোকে সকালবেলা ঘুম থেকে উঠে বলতে হবে, যতবার ইচ্ছা, রিপিটে মাইন্ডে চালাতে হবে। এমন নয় যে জোরে জোরে সবসময় বলতে পারে, মাইন্ডেও কন্টিনিউয়াসলি লুপে চালাতে পারি, সেটাও কিন্তু কাজ হয়, সেম কাজ হয়। আর একটা আমরা করব, সেটা হচ্ছে মিরর ওয়ার্ক। সেটা হচ্ছে যে যখনই আয়নায় নিজেকে দেখবে কমপ্লিমেন্ট ইয়োরসেলফ। আই অ্যাম কনফিডেন্ট, আয়নার সামনে দাঁড়িয়ে আই অ্যাম কনফিডেন্ট, আই ক্যান ডু এনিথিং, আই অ্যাম সাকসেসফুল, এভরি এরিয়া অফ মাই লাইফ ইজ সাকসেসফুল। এইভাবে যখন আমরা কন্টিনিউয়াসলি বলতে থাকবো তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডও স্যাচুরেট হয়ে যাবে, এবং সাবকনশিয়াস মাইন্ড একবার স্যাচুরেট হয়ে গেলে আমাদের যেটা আউটার ওয়ার্ল্ড, তখন সেখানেও আমরা চেঞ্জ দেখতে পাবো। এছাড়া আমরা ভিজুয়ালাইজেশন সিন ইউজ করতে পারি, অর্থাৎ আমরা নিজের যে ফিউচার ভার্সনটা, সেই ফিউচার ভার্সনে আমরা কিরকম নিজেদেরকে দেখছি সেইভাবে আমরা নিজেদেরকে ইমাজিন করতে পারি। সে কেমন হবে, আজ থেকে 1 বছর বাদে যাকে আমরা দেখবো, বা আজ থেকে কিছু মাস বাদে আমরা যাকে দেখবো, সে কেমন হবে, সে কিভাবে কথা বলবে, সে কি এরকমই তার মধ্যে লো কনফিডেন্ট থাকবে, নাকি সে কনফিডেন্ট হবে, সে কিভাবে কথা বলবে, তার হাবভাব চালচলন কেমন হবে, সেইভাবে আমরা নিজেদেরকে ইমাজিন করব। সো এইভাবে কন্টিনিউয়াসলি যখন আমরা নিজেদের ওপর কাজ করতে থাকবো তখন আমাদের সেলফ কনসেপ্ট ডেভেলপ হতে বাধ্য। আমাকে যখনই কেউ ম্যানিফেস্টেশনের রুটিন জিজ্ঞেস করে, আমি কিন্তু সেলফ কনসেপ্ট ছাড়া তাকে ম্যানিফেস্টেশনের কোনো রুটিন দিতে পারি না, বিকজ আমার মতে সেলফ কনসেপ্ট ছাড়া ম্যানিফেস্টেশন স্টেবল হয় না। আমরা ম্যানিফেস্ট করে নিতে পারবো, বাট আমাদের কনফিডেন্সকে বুস্ট করতে হেল্প করে সেলফ কনসেপ্ট। আমরা নিজেরা ভালো ফিল করতে শুরু করি সেলফ কনসেপ্ট অ্যাফার্মেশন করার পর। এখন আমরাই ভাবি না, আমরা যখন নিজেদেরকে একবার বলতে শুরু করবো আই অলওয়েজ গেট হোয়াট আই ওয়ান্ট, আই অলওয়েজ গেট হোয়াট আই ওয়ান্ট, তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেইভাবে স্যাচুরেট হবে। আর একবার যদি আমাদের সাবকনশিয়াস মাইন্ড এটা বিশ্বাস করতে শুরু করে আই অলওয়েজ গেট হোয়াট আই ওয়ান্ট, নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, আমরা যখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড যখন এটা বিশ্বাস করতে শুরু করে, তখন আমরা ডিজায়ার রিলেটেড যে অ্যাফার্মেশনে দেখবো তখন সেটা অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য। অনেকে নিজেদের লাভড ওয়ান্সকে ম্যানিফেস্ট করতে গিয়ে প্রবলেমে পড়ে, কেন? কারণ তাদের সেলফ কনসেপ্ট লো। যখন সে বারবার নিজেকে ভ্যালু করতে শুরু করবে, নিজেকে প্রায়োরিটাইজ করতে শুরু করবে, তখন তাদের মানে ম্যানিফেস্টেশনও দ্রুত হবে, এবং তারা যেটা চাইছে, অর্থাৎ তারা যখন লাভড ওয়ান্সকে ম্যানিফেস্ট করতে চাইছে বা কোনো লাভ লাইফ ম্যানিফেস্ট করতে চাইছে, সেটা আরো ইজি প্রসেসে তারা ম্যানিফেস্ট করতে পারবে। সো ম্যানিফেস্টেশন করতে গেলে কোনো, সাপোজ তোমরা অ্যাফার্মেশন করছো, আপনারা অ্যাফার্মেশন করছেন, কোন ডিজায়ার রিলেটেড অ্যাফার্মেশন করছেন, তার আগে 10 মিনিট সেলফ কনসেপ্ট অ্যাফার্মেশন করে আফটার দ্যাট ডিজায়ার রিলেটেড অ্যাফার্মেশন করুন। কত ফার্স্ট কাজ হয় একবার দেখো, খুব দ্রুত কাজ হবে, খুব দ্রুত কাজ হবে। সেলফ কনসেপ্ট অ্যাফার্মেশন করার পর আমাদের মুড আপলিফট হয়ে গেল, আফটার দ্যাট আমরা যখন ডিজায়ার রিলেটেড অ্যাফার্মেশন করব, বলার অপেক্ষায় রাখে না, খুব ভালো কাজ হবে। ম্যানিফেস্টেশনে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আমরা 2 দিন ম্যানিফেস্টেশন রুটিন ফলো করলাম, 3 দিনের দিন ভাল লাগছে না, কাজ তো হচ্ছে না, আমি করবো না, এরকম করলে কিন্তু হবে না। ম্যানিফেস্টেশন ইজ আ জার্নি। এই প্রসেসে কনসিস্টেন্সি মেনটেন করা খুব দরকার, ডিসিপ্লিন মেনটেন করা খুব দরকার।
সো আমরা দুদিন অ্যাফার্ম করে এক্সপেক্ট করতে পারি না যে ঠিক আছে দুদিন অ্যাফার্ম করলাম কাজ হচ্ছে না তাহলে ম্যানিফেস্টেশন কাজ করে না, এটা ডিক্লেয়ার করে দেওয়া হয় না। ম্যানিফেস্টেশন কাজ করছে, মাধ্যাকর্ষণ শক্তি যেমন কাজ করছে ঠিক সেম ওয়েতে ম্যানিফেস্টেশনও কাজ করছে। অনেক বই আছে যেগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে ম্যানিফেস্টেশন কতটা বড় রোল প্লে করছে আমাদের জীবনে, আমরা হয়তো বুঝতে পারছি না, বাট ম্যানিফেস্টেশন কিন্তু সবসময় কাজ করছে, সবসময় অল টাইম কাজ করছে। যখনই কোনো নেগেটিভ থট আসবে আমাদের মাথায় সেটাকে রিপ্লেস করতে হবে পজিটিভ থটসের দ্বারা। নেগেটিভ সেলফ টক করা বন্ধ করতে হবে। আমরা নিজেদেরকে মজার ছলে উল্টো পাল্টা বলে ফেলি যে না কি আর আমার দ্বারা তো হবেই না। নিজেদেরকে আমরা সব থেকে বেশি নিজেরাই নিজেদেরকে ক্রিটিসাইজ করি, সব থেকে বেশি নিজেদেরকে ক্রিটিসাইজ করি। সেটা বন্ধ করতে হবে। নিজেদেরকে প্রশংসা করতে হবে, নিজেদেরকে প্রশংসা করতে হবে। কেন করতে পারবো না? আমরা যদি বাইরের লোকের প্রশংসা করতে পারি তাহলে নিজের প্রশংসা কেন নিজেকে করতে পারবো না? নিজেকে কেন অ্যাপ্রিসিয়েট করতে পারবো না? সেলফ কনসেপ্ট ডেভেলপ করতে গেলে নিজের সম্পর্কে যে নেগেটিভ টকগুলো আমরা করি না, সবসময় যে নিজেদেরকে নেগেটিভ বলি, সেটা বলা বন্ধ করতে হবে। তবেই কিন্তু সেলফ কনসেপ্ট ভালো কাজ করবে। আমরা বললাম সেলফ কনসেপ্ট রিলেটেড অ্যাফার্মেশন, তারপর আমরা আবার চালু করে দিলাম নিজেদেরকে উল্টোপাল্টা, নিজেদের সম্পর্কে নিজেরাই বলছি উল্টোপাল্টা কথা, সেটা কিন্তু কাজ হবে না। নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ওকে, এটা করতে পেরেছি আমি। নিজেদেরকে কখনো অ্যাপ্রিসিয়েট করি না, বেশিরভাগ জনই আমরা নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করি না। এটা করলে কখনো হবে না। অ্যাপ্রিসিয়েট ইয়োরসেলফ। আমি আমার প্রিয় কিছু সেলফ কনসেপ্ট রিলেটেড অ্যাফার্মেশন আমার পিন কমেন্টে দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের ম্যানিফেস্টেশন রুটিনে এই সেলফ কনসেপ্ট রিলেটেড অ্যাফার্মেশনস গুলোকে ইউজ করতে পারো। আমি একটা কথাই বলবো সবাইকে যে যাই ম্যানিফেস্টেশন রুটিন ফলো করছো না কেন তার সাথে সেলফ কনসেপ্ট রিলেটেড অ্যাফার্মেশন গুলো যোগ করো। ফার্স্টে সেলফ কনসেপ্ট রিলেটেড অ্যাফার্মেশন গুলো 10 বা 20 মিনিটের জন্য করলে আফটার দ্যাট ডিজায়ার রিলেটেড অ্যাফার্মেশন গুলো করবে। জাস্ট দেখো কেমন কাজ হয়। সেলফ কনসেপ্ট রিলেটেড অ্যাফার্মেশন গুলো ইউজ করলে তোমরা ভালো ফিল করবে, আর নিজেকে ভালো ফিল করানোটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব, তাই না? তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি ফার্দার আর অন্য কোনো টপিকে ভিডিও চাও সেটাও অবভিয়াসলি কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।